আপনি যত খুলবেন আপনি তত দ্রুত ভাইরাল। তা আমি চাচ্ছি আমি সময় নিব অনেক, আমি সারা জীবন পোশাকের ভেতরেই থাকবো, শালীন পোশাকের ভেতরে যতদিন সোশ্যাল মিডিয়ায় থাকবো। হয়তো আমার ভাইরাল হইতে দেরি হবে, কারণ আপনি যত খুলবেন দেখবেন আজকে খুলছেন কালকেই ছোট পোশাকের জন্য আপনি সকালে উঠে ভাইরাল, সেটা হোক পজিটিভ হোক নেগেটিভ। সানভিজ ভাই তনির ওই এইটা বলে, এটা অনেকেই বলে, কিন্তু কেন বলে আমি জানি না। আমার আপুর সাথে মিল কোন দিক দিয়া মনে হয় আমার একটু নাকটা বুচা বুচা, এই দিক থেকে হয়তো মিলতে পারে, নাহলে আপু তো অনেক সুন্দর। আমি সুন্দরদেরকে সুন্দর বলি, কিন্তু আমি তো লিপ ফিলার টিলার কিছু করি নাই, আমার তো একদম ন্যাচারাল যাতাই। সানভিজ ভাই তনির ওনার কি করেছেন, করছে কিনা জানি না। আপুর আগের ছবির সাথে আমার মিলে, এখনের ছবির সাথে এখন যেমন আপুর ঠোঁটটা কেমন, দুইজনে ময়মনসিংহের কথা। না না আপু কিশোরগঞ্জ, আমি নান্দাইল। খুব বলছিলি না জামাই ছেড়ে দিব, খুব বলছিলি না নাক মুখ চুক্ষা করে ফেলবো, খুব বলছিলি না শর্ট জামা পরে 2 দিন পরে লাইভে আসবো, আসি নাই তো। তখন আমার কর্ম আমাকে উত্তরটা দিয়ে দিবে। এমনিতে বলে কেউ কখনো যে আপনি দেখতে কারো মতো, এরকম কিছু মিলে ফেলে? এরকম কখনো কেউ বলে না। অনেকে কি বলে আপনি সানভিজ ভাই তনির ওই এইটা বলে, এটা অনেকেই বলে, কিন্তু কেন বলে আমি জানি না। আমার আপুর সাথে মিল কোন দিক দিয়া মনে হয় আমার একটু নাকটা বুচা বুচা, এই দিক থেকে হয়তো মিলতে পারে, নাহলে আপু তো অনেক সুন্দর। আমি সুন্দরদেরকে সুন্দর বলি। আমি যখন থাইল্যান্ড যাই আপুর সাথে, তখন যে আমি বিজনেস দিব এই প্ল্যানও আমার নাই, তখন আমি অনলি কন্টেন্ট ক্রিয়েটর আর হাউসওয়াইফ। আমি কিন্তু ভাইয়া যখন অসুস্থ থাইল্যান্ডে অ্যাডমিট বামরানগার্ডে, আমি কিন্তু আপুর ম্যানেজারের সাথে কথা বলে নাম্বার নিয়ে আপুর সাথে দেখা করছিলাম। তখনও আমি জানি না আমি যে ইনফ্লুয়েন্সার হব, আমি উদ্যোক্তা হব, আমি তখনও আমার প্ল্যান নাই। কিন্তু ছোটবেলা স্বপ্ন ছিল, ভাবতাম এত টাকা কই পাবো, 1-1.5-2 কোটি টাকা কি অ্যারেঞ্জ করা সম্ভব আমার পক্ষে। পরে দেখলাম আল্লাহ কেমনে কেমনে সব ম্যানেজ করে দিল, এখন তো পারছি। তো তখন আপুর সাথে দেখা করি, বাস্তবে উনি যেরকম কেন জানি সবাই বলে, আসলে আপু আমিও জানি না, আমাকে এটা অনেক জায়গায় ফেস করতে হয় বলে, কিন্তু আমি তো লিপ ফিলার টিলার কিছু করি নাই, আমার তো একদম ন্যাচারাল যাতাই। সানভিজ ভাই তনির ওনার কি করেছেন, করছে কিনা জানি না। আপুর আগের ছবির সাথে আমার মিলে, এখনের ছবির সাথে, এখন যেমন আপুর ঠোঁটটা কেমন, দুইজনে ময়মনসিংহের কথা। না না আপু কিশোরগঞ্জ, আমি নান্দাইল, মানে নান্দাইল থেকে কিশোরগঞ্জ যাইতে লাগে 20 মিনিট এরকম, একটা কাছাকাছি। আপনার হাজবেন্ডকে কোন নায়কের মতো দেখতে লাগে? ওরে ওরে তো আমার না আপু নায়কের মতো লাগে না, ওরে আমার গুল্লু গুল্লু লাগে, মানে গুদুম গুদুম মোটা সুটা কুটু কুটু এরকম লাগে। ওরে ওর মতোই লাগে, কোনো কোনো ব্যাটারে আমার ভালো লাগে না ওরে ছাড়া। ও কিউট অন্যরকম। আচ্ছা আচ্ছা, আপনি বারবার নিজেকে বলছেন যে আপনি বোচা বা বিভিন্ন রকম কথা বলছেন, এখন দেখা যাচ্ছে যে নায়িকা বা বিভিন্ন ব্র্যান্ড প্রমোটার বা বিভিন্ন উদ্যোক্তারা হচ্ছে লিপ ফিলার করছে বা অ্যাস্থেটিক সার্জারির মাধ্যমে নিজের যে জায়গায় মনে হচ্ছে যে অপ্রাপ্তি সেই জায়গাটা ঠিক করে ফেলছে, যদিও আমি এটার বিপক্ষে। তো আপনি কি সেটার পক্ষে কিনা বা আপনি করাবেন কিনা ভবিষ্যতে? না আপু, মানে অনেকেই তো এরকম বলে প্রথমে করবে না পরে করে, আমরা এরকম উদাহরণ অনেক দেখলাম। সো আজকে হয়তো আমি এখানে বসে বলে যাব আমি করব না, কিন্তু পরে করলাম, তাহলে তো আমি নিজেও তাদের কাতারেই থাকবো। আমি যেটা থিঙ্ক করি যে আমার তো এমনিতে একটা রোগ আমি ক্যারি করতেছি আমার ভেতরে, আর যেহেতু বিয়ে হয়ে গেছে, জামাই আমাকে এইভাবেই ভালোবাসে, তো মানুষকে দেখানোর জন্য যে নিজেকে চেঞ্জ করতে হবে এটার পক্ষে আমি না, বরং আমার কর্মটা এমন কোনো একটা কর্ম করতে চাই যে কর্মের জন্য মানুষ আমাকে ভালোবাসবে। রূপ পরিবর্তন করে যে যুগের সাথে তাল মিলাতে গিয়ে ছোট্ট যে এরকম ওই টাইপের যে মোটা টাইপের যে করে এগুলো করতে গিয়ে, মানে আমি তাহলে তো আমার যোগ্যতাটাকে আমি নষ্ট করলাম। আমি যোগ্যতা দিয়ে মানুষের ভালোবাসাটা নিতে, সেটা এই ঠোঁট পরিবর্তন করে চোখ পরিবর্তন করে দরকার নাই। যেহেতু বিয়েও হয়ে গেছে, টেনশন করতাম যদি বিয়ে না হইতো যে এখন চেঞ্জ করি, বেটা এই জন্যই ভালোবাসে, তো চেঞ্জের অপশানই নাই। প্লাস হচ্ছে আমি জানি এগুলার ভবিষ্যৎ ভয়াবহ অন্ধকার, কারণ যারা করে তারা মনে হয় কোনো রোগ নাই ভেতরে, এই জন্য ফিলটা পায় নাই। আমি পাইছি তো, যে আপনি যে কোনো সময় অন্ধ হয়ে যাইতে পারেন। আর এই ধরনের মেডিসিনগুলা আল্লাহ না করুক, আমার মনে হয় তো ভালো না। একটা হয়তো এখন হচ্ছে না, আফটার 10 ইয়ার্স এটা ক্যান্সার যে হবে না তার কোনো কিন্তু মানে ধরাবাঁধা নিয়ম নাই, হইতেও পারে নাও হইতে পারে। ওই ভয় থেকে আরো বেশি আমি এগুলা এড়াই চলি একদম। আমি হিসেবে যাই না। আমি আমার দিক থেকে আমি আরো বলবো যে আপুরা যারা আমাকে পছন্দ করেন, এই অন্যকে দেখে লিপ ফিলার, এই নাক একটা, এই যে আমার বোচা নাক, আমার কি টাকা নাই, আমি কি পারি না নাকটা সোজা করতে? অবশ্যই পারি। এই 60,000 70,000 টাকা লাগে, আমি কি পারবো না? করি না কেন? নিজের যোগ্যতা দিয়ে নিজেকে
তুলে ধরেন, নিজের এই যে সৌন্দর্য আর্টিফিশিয়াল জিনিস দিয়ে নিজেকে তুলে ধরার কিছু না। আমাকে অনেক সময় দেখা যায় যে যারা উদ্যোক্তা তারা বিভিন্ন ধরনের, আপনি যেমন শাড়ি বা সালোয়ার কামিজ নিয়ে কাজ করছেন, গহনা নিয়ে কাজ করছেন, অনেক সময় না, ছোট আমি ছোট বিভিন্ন ড্রেস নিয়েও কাজ করে। আচ্ছা আচ্ছা। যে যেমনটা বলা যায় যে খোলামেলা পোশাকে অনেক সময় নিজে উদ্যোক্তারাই হচ্ছে তাদের ব্র্যান্ড প্রমোশনটা করে। তো সেক্ষেত্রে আপনি কি শুধুমাত্র বা শাড়ি বা সালোয়ার কামিজেই থাকবেন কিনা, বা ভবিষ্যতে ওয়েস্টার্ন ড্রেস নিয়ে আপনার কোনো কালেকশন আপু থাকবে কিনা? দেখেন, আমি ইউনিভার্সিটিতে পড়ার সময় কিন্তু আমি ওয়েস্টার্ন তো পড়তামই, হয়তো ক্যামেরার সামনে আমি কখনোই আনি না। আমি কিন্তু এই যে ক্যামেরার বাইরে অফ ক্যামেরাতে আমি ঘুরতে গেলে আমার যখন মনে হয় যে আমি কোনো ট্যুরে যাচ্ছি, আমি কিন্তু টপস জিন্স পরেই যাই, এগুলো আমি ক্যামেরাতে দেই না, আমার পছন্দ না। সো আপনি যেটা বললেন যে অনেকে পরে, আমি পরবো কিনা, তারা পরে ভাইরাল হয়েছে, যেটা দ্রুত হওয়া যায়, কারণ আপনি যত খুলবেন আপনি তত দ্রুত ভাইরাল। তা আমি চাচ্ছি আমি সময় নিব অনেক, আমি সারা জীবন পোশাকের ভেতরেই থাকবো, শালীন পোশাকের ভেতরে যতদিন সোশ্যাল মিডিয়ায় থাকবো, হয়তো আমার ভাইরাল হইতে দেরি হবে, কারণ আপনি যত খুলবেন দেখবেন আজকে খুলছেন কালকেই ছোট পোশাকের জন্য আপনি সকালে উঠে ভাইরাল, সেটা হোক পজিটিভ হোক নেগেটিভ। আর আমি কেন ভাইরাল হচ্ছি না ওই রকম ভাবে, কারণ আমি সবসময় শালীনভাবে থাকি। দেখেন, সো শালীনতার মধ্যে থাকলে আপনি ভাইরাল হবেন না, এটাই ন্যাচারাল। আর আমি ওইটাই চাই, সবার থেকে একটু আলাদা, যা আছি তাই, চেঞ্জ হব না, হব না। আমি এটাই দেখাই দিব সোশ্যাল মিডিয়াতে 10 বছর যখন আমার ক্রস হয়ে যাবে, দেখ খুব বলছিলি না জামাই ছেড়ে দিব, খুব বলছিলি না নাক মুখ চুক্ষা করে ফেলবো, খুব বলছিলি না শর্ট জামা পরে 2 দিন পরে লাইভে আসবো, আসি নাই তো, তখন আমার কর্ম আমাকে উত্তরটা দিয়ে দিবে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।